গুড মর্নিং সবাইকে, আর তার সঙ্গে সবাইকে শুভ সংক্রান্তি। এখন বাজে ভোর 5টায়। আর আজকে কি কি নিয়ম হয় আজকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে সকাল সকাল উঠে পড়েছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি। মা নিচের নিয়মগুলো করছে, আমি ঘর ওপরটা মুছে নিলাম আর কি। ওপরটা মুছে নিয়ে তোমাদেরকে দেখাবো বাইরের ওয়েদারটা কেমন। দেখো বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, প্লাস পুরো একদম অন্ধকার হয়ে আছে। কাঠের পিঁড়ি, এই কাঠের পিঁড়ির মধ্যে 3টে থালা আছে, যাতে সিদ্ধ চাল আছে একটার মধ্যে কিছু ফুল আর চালের গুঁড়ি আছে, আর একটা ঘট পাতা হয় যেটা 3 দিন থাকে, আর একটাতে প্রদীপ আর ধূপ জ্বলছে। মা গুঁড়ি দিয়ে আমার ঘরের সামনে গোল করে একটা আপড় করে তার মাঝখানে ফুল দিয়ে দিল। সেম জিনিস ভাইয়ের করে দিল, করে দিয়ে মা চলে যাবে নিচে। নিচে গিয়ে কারণ মা সব হয়ে গেছে, তাই মানে শাকটা বাজিয়ে নিল। ভোরের সব নিয়মকানুন হয়ে গেছিলো, তা আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। একটু বেলায় উঠে আমার ঘরের বিছানা, ভাইয়ের ঘরের বিছানা গুছিয়ে নিলাম। তারপরে পিঠে খেয়ে, এবার পিঠে কেন, আমরা ভাই বাঙালি, আর পার্বণ মানেই পিঠে, তাই পিঠের কদিন মানে পার্বণের কদিন পিঠে চলতেই থাকবে। ওখানে মা পুজো করছে, সকালবেলা স্নান টান করে আমি এখন বাড়ির সাথে চললাম, টাটা। এসে দেখি মা আবার পিঠে বানাচ্ছে, যেহেতু পার্বণ বাড়িতে এই কদিন পিঠে হতেই থাকবে, আর আমি তোমাদের সঙ্গে সেসব শেয়ার করতেই থাকবো। দেখো মা সারাদিন এত কিছু রান্না করার পরে এইটা পরেও এই যে এতগুলো পিঠে বানানো হয়ে গেছে মায়ের। আমি আমার খাওয়া শুরু করে দিলাম, যেহেতু কম সময় আমাকে আবার যেতে হবে। আজকের মেনুতে ছিল কপির তরকারি, ডাল আর মাছের ঝাল। মা আবার বসে পড়েছে আর একটা নতুন পিঠের রেসিপি বানাতে। এটা থেকে হবে সুজির গুড় পিঠে। এটাতে মা প্রথমে মেখে রেখেছিল চিনি ফিনি মিষ্টি ফিষ্টি দিয়ে, তাতে একটুখানি জল, ময়দা, বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবে। দেখো কীরকম, মানে এরকমভাবে দেখতে হবে যে এরকম যেন থিকনেস থাকে, তাহলে পিঠেটা ফুলবে, না হলে ফুলবে না। এদিকে একটা কড়াইয়ের মধ্যে অনেকটা তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছে যাতে তেলটা গরম হয়ে যায়। তারপরে এক হাতা ওই সুজির গোলাটা নিয়ে ওতে দিয়ে পিঠে হচ্ছে। আর অন্যদিকে আমি আবার বেরিয়ে পড়েছি। এদিকে দেখো আমাদের রাস্তার অবস্থা, আমরা কীরকম জায়গায় থাকি যেখানে একটা ভালো রাস্তাও নেই। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে চললাম। আমি বাড়ি ফিরে পড়াই আমার একটাই স্টুডেন্ট নয়, ইনি হলেন আমার রায়বাগিনী ননদিনী। ভিডিও করছিলাম, ও কমফর্টেবল ফিল করছিল না। যাই হোক, পড়ানোর শেষে রাত্রেবেলা আবার পিঠে, বলেইছি বাঙালি। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।